আজকে আমরা রেনেসাঁ পিরিয়ড নিয়ে আলোচনা করব। রেনেসাঁ পিরিয়ড ছিল 1500 to 1660। রেনেসাঁ শব্দটির বাংলা অর্থ হচ্ছে পুনর্জন্ম বা পুনর্জাগরণ। 16 শতকের দিকে শুরু হয়েছিল এই সাংস্কৃতিক বিপ্লব। রেনেসাঁ পিরিয়ডকে 4টি শর্টার এজে ভাগ করা হয়েছে রাজনৈতিক শাসকদের নাম অনুসারে: এলিজাবেথান এজ, জ্যাকোবিন এজ, ক্যারোলিন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড। এলিজাবেথান এজ ছিল 1558 to 1603, জ্যাকোবিন এজ ছিল 1603 to 1625, ক্যারোলিন এজ ছিল 1625 to 1649, কমনওয়েলথ পিরিয়ড ছিল 1649 to 1660। এর মধ্যে এলিজাবেথান পিরিয়ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এলিজাবেথান পিরিয়ডে উইলিয়াম শেক্সপিয়ার তার গুরুত্বপূর্ণ প্লেগুলো রচনা করেছিল। এরপর আসে প্রিপারেশন ফর দ্য রেনেসাঁ। প্রথমে এই যুগের শুরুতেই ছিল প্রিপারেশন ফর দ্য রেনেসাঁ 1500 to 1660, অলসো কল্ড রেনেসাঁ হিউম্যানিজম। রিফর্মেশন মুভমেন্ট হয়েছিল তখন। এই আন্দোলনটি প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন নামে পরিচিত। ধর্ম সংস্কারক মার্টিন লুথার ও ক্যালভিন ব্যক্তিগণ পোপের বিরুদ্ধে বিদ্রোহ করে। এরপরে তারা এই আন্দোলনের সূচনা করেন। প্রিপারেশন ফর দ্য রেনেসাঁর ইম্পর্টেন্ট রাইটার্স ছিল স্যার থমাস মোর, স্যার থমাস ওয়াট, তিনি ইটালিয়ান সনেট এর প্রবর্তক। এরপর ছিল ডটলস মিসেলেনি, জন হেউড, নিকোলাস উডাল। ফার্স্ট কমেডি প্লে অফ ইংলিশ লিটারেচার ছিল তার লেখা, রালফ রয়েস্টার ডয়েস্টার। স্যার থমাস মোর তিনি ছিলেন ইংলিশ হিউম্যানিস্ট, তাকে হিউম্যানিস্ট বলা হয়। তিনি ইংল্যান্ডের ছিলেন। তার বেস্ট ওয়ার্ক ছিল ইউটোপিয়া। ইউটোপিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন স্যার থমাস মোর। ইউটোপিয়া বলতে এমন একটি দেশ বা কাল্পনিক দ্বীপ যেখানে কোথাও কখনো ছিল না। ইউটোপিয়া একটি স্যাটার না সিরিয়াস রচনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ইউটোপিয়ান ফিকশন। ইউটোপিয়া ইজ এ স্যাটার বাই থমাস মোর। ইউটোপিয়া এখানে স্যাটারই বলবো আমরা। Which literary work is known as the first comedy of English literature, Ralph Roister Doister. Elizabethan age 1558 to 1603. The age is named after Queen Elizabeth, who reigned over England from 1558 to 1603. ইংরেজি সাহিত্যের সোনালী যুগ বলা হয় এই সময়কালকে। এই যুগের অপর নাম এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। নেস্ট অফ সিঙ্গিং বার্ডস বলা হয় কারণ ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখকগণ এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই যুগে নতুন নতুন বৈশিষ্ট্য এবং ধারা সংযোজিত হতে থাকে: সনেট, স্ট্যানজা, ড্রামাটিক ব্ল্যাঙ্ক ভার্স। এই যুগের সেরা সৃষ্টি হলো নাটক এবং এই যুগেই রাজত্ব করেছেন শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তাই এই যুগকে সোনালী যুগ বলা হয়। এলিজাবেথান এজের গুরুত্বপূর্ণ রাইটার্স থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাগভাইল। তারা উভয়ে গর্বাডক লিখেছেন, প্রথম ট্র্যাজেডি। ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি গর্বাডককে বলা হয় প্রথম ট্র্যাজেডি। প্রকাশিত হয় 1532 সালে। এডমন্ড স্পেন্সার তিনি একজন স্বতন্ত্র ধরনের লেখনী উদ্ভাবন করেছিলেন। এই জন্য তাকে পোয়েট অফ পোয়েটস বা কবিদের কবি বলা হয়। তাকে বলা হয় দ্য চাইল্ড অফ রেনেসাঁ অ্যান্ড রিফর্মেশন এবং তিনি স্পেন্সারিয়ান স্ট্যানজার প্রবর্তক। তাকে বলা হয় দ্য চাইল্ড অফ রেনেসাঁ অ্যান্ড রিফর্মেশন। He is recognized as one of the premier craftsmen of nascent modern English verse. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাকে বলা হয় পোয়েটস অফ পোয়েটস। তার বেস্ট ওয়ার্ক ছিল দ্য ফেয়ারি কুইন। It is one of the greatest allegorical poems in English বা epic poem. তার বেস্ট ওয়ার্ক ছিল দ্য ফেয়ারি কুইন, one of the greatest epic poem, Amoretti, collection of sonnets, The Shepherd's Calendar, pastoral poem, and Astrophel. Sir Philip Sidney, he is one of the great critics of Elizabethan age.
এছাড়াও তিনি পরিচিত একাধারে একজন ইংলিশ কোর্টিয়ার, স্টেটসম্যান, সোলজার অ্যান্ড পোয়েট হিসাবে।